আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। কেমন হয় যদি আপনি কোনো ভিডিও বা ছবির মাধ্যমে যদি আপনি তাকে ট্র্যাক করতে পারেন বা সে কোথায় আছে বা আপনার প্রিয়জন বা বন্ধু-বান্ধব আপনার সাথে অনেক সময় মজা করে বলে যে অন্য জায়গায় আছি। বাট আপনি যদি তার লোকেশনটা এক্সাক্ট বের করতে পারেন নিজে, সেক্ষেত্রে কেমনটা হয়? সেমন ভিডিও দেখাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুব একটা ভালো ভিডিও বা একটা ইন্টারেস্টিং ভিডিও চলেছে। অবশ্যই আজকের ভিডিওটাকে মিস করবেন না। আজকের ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনি সম্পূর্ণভাবে বিস্তারিত আপনি নিজে কিন্তু তার লোকেশনটা সে আসলে কোথায় আছে, তারা কি ব্যবহার করতেছে সব কিন্তু A to Z দেখতে পাচ্ছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ছবি দেওয়া ভিডিও দিয়ে আপনি যদি লোকেশন বের করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে কিন্তু আপনার যে ফোনে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার চলে আসতে হবে। ক্রোম ব্রাউজার আসার আগে কিন্তু আপনাকে তার আগে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে। আপনি কীভাবে ছবিটা ফেসবুক থেকে নিতে পারেন। আসলে সরাসরি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পর আমি যে কোনো একটা ছবি বা ভিডিও কিন্তু এখান থেকে নিবো। আমি ধরেন যার একটা ভিডিও এখান থেকে নিয়ে নিই। আমি এখান থেকে একজন একটা ভিডিও বা একটা ছবি নিয়ে নিয়েছি বা একটা কার্টুন ভিডিও এখান থেকে নিয়ে নিয়েছি। দেখেন যে আমি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি একটা লোকেশনটা বের করতে পারবো বা আপনি যে কোনো একটা ভিডিও কিনতে গেলে সিলেক্ট করে দেবো। ধরুন আমি এই ভিডিওটার মাধ্যমে লোকেশনটা সেট করে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমার এই নিচের দিকে লেখা আছে কপি লিঙ্ক, ঠিক আছে? অবশ্যই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করতে জাস্ট আপনার যে ক্রোম ব্রাউজারটা জাস্ট ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ করবেন। সার্চ বারে লিখবেন আপনি আইপি লগর, ঠিক আছে? LOGGER জাস্ট iplogger.org। ওয়ার্জ লিখে সার্চ করলে কিন্তু আপনি সরাসরি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই জাস্ট এখানে ক্লিক করবেন। ওয়েবসাইটটা ক্লিক করলে কিন্তু এখানে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে দিয়ে সেখানে লোড নিতেছে। ওয়েবসাইটে দেখবো সরাসরি কিন্তু এখানে প্রবেশ করে দেবে। একটু এখান থেকে ওয়াইফাইটা দিয়ে নিই তাহলে আমার কাজটা সুবিধা হবে বা আপনাদের দেখায় সুবিধা হবে। যেহেতু নেটওয়ার্কের সমস্যা দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। আসার পর দেখেন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আপনি যে লিঙ্কটা বা যে লিঙ্কটা আপনি নিয়ে আসলেন আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি দেখাতে পারেন, যে কোনো ভিডিও বা ছবি তার মাধ্যমে কিন্তু আপনার লোকেশনটা বের করবেন। সে প্রমাণ সহ কিন্তু আপনি করে দেখে দিচ্ছি। তো জাস্ট এখানে লিঙ্কটাকে পেস্ট করবো, ঠিক আছে? লিঙ্ক যেটা কপি করে লিঙ্কটা এখানে পেস্ট করলাম। লিঙ্কটা পেস্ট করবো দেখেন এখানে নিচের দিকে লেখা আছে শর্ট ক্রিয়েট লিঙ্ক। জাস্ট শর্ট লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু লিঙ্কটা ক্রিয়েট হতেছে, শর্ট হইতেছে, ঠিক আছে? আমি আবার এখানে শর্ট লিঙ্ক ক্লিক করলাম। শর্ট লিঙ্ক ক্লিক করে দেখেন এখন কিন্তু লিঙ্কটা আমার এখানে শর্টভাবে হয়ে যাবে। দেখেন শর্ট লিঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার কিন্তু এখানে কিছু পরিমাণ দিয়েছে, মানে নিচের দিকে আসে আমার কিন্তু শর্ট লিঙ্ক দ্বারা ক্রিয়েট করেছে। এই যে লিঙ্কটা আমি একটু নিচের দিকে আসে দেখা যাবে, এই যে শর্ট যে লিঙ্কটা আমাকে দিয়েছে এই লিঙ্কটা কিন্তু ভিডিও লিঙ্ক, ঠিক আছে? আমি যে ভিডিওটা করলাম জাস্ট ভিডিওর লিঙ্কটা কিন্তু এটা, ঠিক আছে? আমি জাস্ট ভিডিও যদি কাউকে শেয়ার করি এবং সে যদি ক্লিক করে বা আমি এখান থেকে লিঙ্কটা আমি সরাসরি কপি করতেছি। এখান থেকে নিচের দিকে আসি জাস্ট এই যে সরি ভুল হয়েছে আমাকে। লিঙ্কটা আমি দেখাই দিই। লিঙ্কটা কিন্তু এইটা। লিঙ্ক এইটা কিন্তু আপনাকে অবশ্যই কপি করতে হবে, ঠিক আছে? লিঙ্কটা এখানে কপি করে জাস্ট কপি বাটনে ক্লিক করে কিন্তু লিঙ্কটা এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি বন্ধু-বান্ধব যাকে আপনি চাচ্ছেন তাকে কিন্তু আপনি লিঙ্কটা এখানে শেয়ার করবেন, ঠিক আছে? জাস্ট লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি যখন আমার নিজেরটাই বলি আর কি। আমি এখানে জাস্ট নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পর যদি আমি এখান থেকে নোটপ্যাডের ভিতরে জাস্ট আমি এটা সেট করি জাস্ট এখান থেকে আমি যে এখান থেকে মানে লিঙ্কটা দিলাম লিঙ্কটা আমি নিজে আপনাকে লগ ইন করে দেখে দিই। জাস্ট আমি লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করে দেখবেন সরাসরি কিন্তু আপনার এখান থেকে করবে। এখান থেকে লোড নিবে দেখেন। লোড নেওয়ার পরে দেখেন এখান থেকে লোডটা নিতেছে। এখানে টিক মার্ক আসে সরাসরি কিন্তু আমার যে আমি যেটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম দেখেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। সেই ভিডিওটা কিন্তু চলে আসছে কিন্তু আমার কিন্তু আমার লোকেশনে ট্র্যাক হয়ে গেছে, ঠিক আছে? লোকেশনটা কীভাবে ট্র্যাক হয়েছে যদি দেখায় আপনাকে আগের পেজটাতে ফিরে আসি। সেটা কিন্তু আপনাকে যে করবে যে ভিকটিম যাকে আপনি পাঠাবেন তাই কিন্তু অবশ্যই আপনার লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দিয়ে যদি সে ভিডিওটা দেখে বা ভিডিওটা ওপেন করে সেক্ষেত্রে কিন্তু বা ছবিটা দেখে বা ছবিটা ওপেন করার লিঙ্কের মাধ্যমে সেক্ষেত্রে দেখেন তার পুরো ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই জন্য দেখেন যদি নিচের দিকে আসে দেখেন নিচের দিকে আসলে দেখেন নিচের দিকে যদি আসে এখান থেকে আমি একটু রিফ্রেশ করি। এইখান থেকে যদি আমি রিফ্রেশ করি রিফ্রেশ বাটনে ক্লিক করি দেখেন রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু রিফ্রেশটা হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ভিকটিম চলে আসছে বা ওই লিঙ্কটা আপনি যাকেই দেন না কেন যে ওখানে লিঙ্কটা ক্লিক করবে সবার যে অ্যাড্রেসে সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? পুরো ডিটেলসটা দেখে দেখাই জাস্ট আমি লিঙ্কে ক্লিক করলাম। এখান থেকে যে মোর লোকেশন দেখেন মোর ইনফরমেশন নামে কিন্তু অপশন এখান থেকে আছে যে মোর ইনফরমেশন জাস্ট আপনি যদি মানে এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেখেন পুরোপুরি যে মানে ইনফরমেশন কোথায় আছে কোন লোকেশনে আছে সব পুরো ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন এখান থেকে তার আইপি অ্যাড্রেসটা শো করতেছে। আইপি অ্যাড্রেসটা আছে তার এখন এইটা, তারপর তার ক্রোম ব্রাউজার আছে মানে 133 নম্বর ক্রোম, তারপর এখান থেকে মানে অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করতেছেন। তারা যে মানে আইএসপি যে আপনার নেট প্রোভাইড করতেছে সেটা কিন্তু সে ওয়াইফাই ব্যবহার করতেছে, সে কার্নিভাল নেটওয়ার্কটা শো করতেছে কারণ সে ওয়াইফাই ব্যবহার করতে যাদের যে গ্রামীণ সিম বা বাংলালিঙ্ক ব্যবহার করতেছে কিন্তু বাংলালিঙ্ক বা গ্রামীণ রবি এয়ারটেল এটা কিন্তু লেখা আসছে, ঠিক আছে? আপনি সেটাও বুঝতে পারতেছেন সে আসলে তার নিজের সিমটা ব্যবহার করতেছে কেন। পরবর্তী থেকে লিনাক্সটা সব কিছু চলে আসছে, তার যে কান্ট্রি চলে আসছে, তার সিটি চলে আসছে, তার ডিস্ট্রিক্টটা কিন্তু অলরেডি চলে আসছে এবং তা দেখেন ম্যাপের ভিতরে কিন্তু এক্সাক্ট যে লোকেশনটা আছে ম্যাপের ভিতরে কিন্তু এক্সাক্ট লোকেশনটা কিন্তু অলরেডি এখান থেকে দিয়ে দিয়েছে। মানে কেশবপুরে আসি যেহেতু সেদিন আমরা কিন্তু কেশবপুরটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চাইলে
যে কারো লোকেশনটা কিন্তু মাত্র একটা মাত্র লিঙ্কের মাধ্যমে কিন্তু বের করে ফেলবেন, বা আপনি যে কোনোটা ভিডিও, আপনি ফানি ভিডিও, যে কোনোটা এভরিথিং একটা ভিডিও বা ফটো, আমি প্রথমে যেটা বললাম ওটা ফটো বের করতে না, যেটা কী করতে আপনি যদি ক্রোমে চলে আসেন, সেখানে যে ওটা সেলিব্রিটি একটা ছবি যদি আপনি সার্চ করতে পারেন, সাকিব খান লিখে, আমি সাকিব খান লিখে যদি দেখেন, সাকিব আল হাসান বা সাকিব খান যে কোনোটা লিখলাম, সাকিব খান লিখে দেন সাকিব খান, ঠিক আছে, জাস্ট খান লেগে সার্চ করলে এখানে অলরেডি সাকিব খানের ছবি কিন্তু অলরেডি চলে আসছে। তো এইখান থেকে যদি আমি চাই জাস্ট এই যে ইমেজে চলে আসি, ইমেজ থেকে যদি আমি এখান থেকে সাকিব খানের ছবিটা নিই, সাকিব খানের ছবিটা নিয়ে যদি জাস্ট আমি এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আমি এখানে ক্রপ করি বা এই লিঙ্কটা দিয়ে যদি আমি লিঙ্ক বানাই, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আসলে লিঙ্ক ছবিটা দেখতে হবে। সে যদি জাস্ট ছবিটা দেখে, সে কিন্তু কোনো কিছুই মনে করবে না যে আসলে আপনি সে তার যে ছবি পাঠিয়েছেন সেই ছবিটা দেখছে, বাট আপনি তলে তলে তার আপনার যে ইটা আছে বা আপনার যে ট্র্যাকারটা আছে, ট্র্যাকারটা কিন্তু আপনার সাথে লোকেশনে কিন্তু খুব সহজে ট্র্যাক করে দিয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার নিত্য নতুন অফার বা ভিডিওগুলো সবার আগে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।